আপনারা এখন দেখছেন অমৃত ভগবত। আপনারা জানেন এই প্রকাশানন্দ সরস্বতী পরবর্তীতে যিনি শ্রী প্রবোধানন্দ পাদ হয়েছিলেন মহাপ্রভুর বিশেষ করুণায় কৃপায় তিনি বড় একটা আসনে আসীন ছিলেন। পাশে একটা আসন রেখেছে একটু নিচে, কারণ চৈতন্যদেব এসে আমার থেকে একটু নিচে আসনে বসলেই ওই বসাতেই প্রমাণ হবে কে শ্রেষ্ঠ আর কে শ্রেষ্ঠ নয়। তুমি যে এক ধাপ নিচে, এই আসনে আমরা প্রমাণ করে রেখেছি, কিন্তু মহাপ্রভুর দৈন্য দেখুন। আপনারা নিশ্চয়ই শুনছেন মন দিয়ে, প্রকাশানন্দ সরস্বতী ব্রহ্ম তেজ যার মধ্যে বিকশিত, সহস্র সহস্র শিষ্য পরিবেষ্টিত, তিনি উচ্চ আসনে বসেছেন। আর একটু নিচু আসন শ্রীপাদ মহাপ্রভুর জন্য রেখেছেন, যে শ্রীপাদ আসলে এই আসনে বসবে। ওই আসনে বসলেই তো প্রমাণ হয়ে যাবে প্রকাশানন্দ সরস্বতী উত্তম আর তুমি মধ্যম। এই সিদ্ধান্ত আগেই বিচার করে আসন পেতে রেখেছে। মহাপ্রভু কোথায় বসলেন? মহাপ্রভু সেই সুযোগ দিলেন না, গিয়ে বসলেন ভক্তরা যেখানে চরণ ধৌত করে, আর ওখানে কদ্দমাক্ত কাদা হয়ে গেছে সেই হীন জায়গায় গিয়ে মহাপ্রভু প্রণাম করে বসে পড়লেন। আরে এখানেই তো প্রকাশানন্দ সরস্বতী পরাজিত হয়ে গেল, তার সমস্ত পরিকল্পনা। আরে এখন তো দেখছি তিনি যেখানে বসেছেন এই প্রমাণ করার সুযোগ দিল না যে তুমি আমার থেকে এত ধন্য, এত তার দিব্য তেজ যেন শত সূর্য প্রভা তার অঙ্গ জ্যোতি থেকে প্রকাশ হচ্ছেন। তারপরে তো বুঝলেন ইনি সাধারণ না, শ্রীপাদ হেও জায়গায় কেন বসেছেন? আপনার জন্য আসন আছে, আমার বসবার অধিকার কই? দশনামী সম্প্রদায়ের আমি আপনাদের সম্প্রদায়ের থেকে অনেক পিছিয়ে, আপনারা আমার উত্তম, তাই ওখানে বসবার যোগ্যতা কই? এই দৈন্যই প্রভুকে চিনিয়ে দিল ওই শত সহস্র ব্রহ্মজ্ঞানী, জ্ঞানের অহংকারী যারা ছিল, ওইখানেই মহাপ্রভু দৈন্য দ্বারা পরাস্ত করে দিল। বৌদ্ধ সাধুরা সবাই তার্কিক, সবাই পণ্ডিত, 8 থেকে 80 সবাই পণ্ডিত। মহাপ্রভু তার মধ্যে গিয়ে বসলেন, আর বসেই প্রভু এক লীলা প্রকাশ করলেন। তার্কিকদের সাথে তর্ক করতে যাবেন না, ওইখানে নীরব থাকবেন। তর্কের দ্বারা, কুতর্কের দ্বারা ভক্তি প্রেম স্থাপিত হয় না, দূরে সরে যায়। তর্কই যদি করতে হয় আচার্যদের সান্নিধ্যে, তত্ত্বজ্ঞের সান্নিধ্যে প্রশ্ন এবং উত্তর জানার আগ্রহ নিয়ে করা ভালো, কিন্তু কুতর্ক ভক্তির পথে অন্তরায়। মনে পড়ে এই সেই শ্রীরূপের কথা। জীবগোস্বামী 13 বছর বয়স দিগ্বিজয়ী পণ্ডিতকে এক বাক্যেই বিজয় গৌরব পতাকা লিখে দিয়েছিলেন রূপগোস্বামীপাদ। আপনি শ্রেষ্ঠ, আপনি পণ্ডিত, বিজয় পতাকা লিখে দিলেন। বিজয় গৌরব পতাকা নিজে পরাস্ত হয়ে এক বাক্যেই লিখে দিলেন রূপ গোস্বামী। জীব গোস্বামী যমুনায় স্নান করতে এসে দেখে বিজয় ডঙ্কা বাজিয়ে হাতি ঘোড়া নিয়ে শ্রীধাম বৃন্দাবনের এই ভক্তিময় ভূমিতে, এই সন্দিনীর আধারে শ্রীধাম বৃন্দাবনের যে কমল ভক্তির পদ্মের উপরে এই দাম্ভিক দিগ্বিজয়ী পণ্ডিত যেন হস্তির পা রেখে চলেছে। বৃন্দাবনের শোভাকে, ভক্তির কমলতাকে বিনষ্ট করে পাণ্ডিত্যের ধ্বজা তুলে চলেছে, যে রূপ সনাতন পরাস্ত হয়েছে, আমি দিগ্বিজয়ী। গুরুদেবের এই পরাজয়, এটি পরাজয় নয়। 13 বছরের জীব গোস্বামী বললেন, বৃন্দাবন থেকে বিজয় পতাকা নিয়ে যাওয়ার আগে, বিজয় পত্র নিয়ে যাওয়ার আগে এই বালকের সাথে আপনি বসুন, আমাকে পরাস্ত করুন। আপনারা জানেন এই জীব গোস্বামী, রূপ গোস্বামীর অশেষ বিশেষ করুণা, ইনি অনুপমের পুত্র। রূপ সনাতন অনুপম, এই অনুপম ছোট হলেও তিনি বৃন্দাবন যাত্রায় যেতে যেতে দেহত্যাগ করেন, আর এই অনুপমেরই পুত্র হল জীব গোস্বামীপাদ, রূপ সনাতনের ভ্রাতুষ্পুত্র। এই 13 বছর বয়সেই বেশিক্ষণ লাগলো না এই পণ্ডিতকে পরাস্ত করতে। উনি একটা কথা বলেছিলেন, আমার স্মরণে আছে, দেখুন আমার স্ত্রী মারা গেছে, আরে আপনি যে যমুনায় স্নান করলেন, আহ্নিক করলেন না, আপনি সন্ধ্যা বন্দনা আহ্নিক করলেন না, আপনার সাথে কি তর্ক করব? শাস্ত্র কি জানেন আপনি?
জীব গোস্বামী উত্তর দিলেন, এই বিদগ্ধ দার্শনিক আচার্য আমাদের গোস্বামীগণের, তিনি বললেন, আমার স্ত্রী মারা গেছে, স্ত্রী মারা যাওয়ার পরে এক কন্যার জন্ম হয়েছে, আর কন্যার জন্ম হওয়ার সাথে সাথে আমার বিধি, আমার সন্ধ্যান্নিক সব চলে গেছে। কারণ সূর্য উদয় হলে ওখানে আর সন্ধ্যা নামে না, ওখানে সন্ধ্যার কোনো চিহ্ন লক্ষণই থাকে না। বলেন স্ত্রী মারা গেছে, তারপরে কন্যার জন্ম হয়েছে, কন্যার জন্মের পরে আপনার বিধিবিধান আহ্নিক নাই, কি ভুলভাল বকছেন আপনি? জীব গোস্বামীপদ উত্তর দিয়েছিলেন, আমার কামনারূপ স্ত্রী বিয়োগ হয়েছে, তারপরে ভক্তিরূপ কন্যার জন্ম হয়েছে, আর ভক্তির জন্মের পরে আমার এই বিধিবিধান আহ্নিক চলে গেছে। তেমন কিছু কথায় পরাস্ত হয়ে বললেন, 13 বছরের কিশোরের যদি এই জাতীয় তত্ত্বজ্ঞান থাকে, আমি কোথায় তর্ক করতে এসেছি? সেই বিজয় পতাকা আর তিনি ফিরিয়ে দিলেন। শ্রী গুরুদেবের মর্যাদা রক্ষা এটা শিষ্যের কর্তব্য। গুরুদেবের সমহান ত্যাগ বৈরাগ্যের শাস্ত্রীয় আদর্শকে, এই ধ্বজাকে বহন করার দায়িত্ব তো তৎপ্রাপ্ত কৃপাপ্রাপ্ত শিষ্যদের। উনি সেই রক্ষা করে গেলেন। রূপ গোস্বামী অন্তর্যামী, তিনি জানতেন। প্রশ্ন করলেন, জীব গিয়েছিলে যমুনায় স্নান করতে, এত বিলম্ব কেন? উনি অবনত মস্তকে বললেন বিনয় সহকারে, দিগ্বিজয়ীর সাথে বসেছিলাম, আর এই বিজয় গৌরব ফিরিয়ে এনেছি গুরুদেব। ধিক্কার দিলেন, বেরিয়ে যাও, তোমার স্থান কোনো রাজসভাতে পণ্ডিতের মধ্যে ব্রজে নয়, এখানে তর্কের জায়গা নয়, বিতর্কের জায়গা নয়, এখানে অনুরাগের জায়গা, ভজনের জায়গা, দন্যের জায়গা। যাও, বেরিয়ে যাও, তোমার মুখ যেন আমি না দেখি, বেরিয়ে যাও, তোমার মুখ দেখতে চাই না। এই হলো গোস্বামীগণ। এক বাক্যে তিনি বিজয় গৌরব গাথা লিখে দিলেন। নিজেকে দন্যের দ্বারা রূপ সনাতন পরাজিত হওয়ার লোক বিশ্বে এমন কেউ আছে? তাদের সামনে টিকবে? সূর্যের সামনে প্রদীপ দাঁড়াবে কি করে? এরা সূর্য সম, মহাপ্রভুর মনোভীষ্ট পূরণকারী। এদের সামনে কে দাঁড়াবে? সূর্যের সামনে মাটির প্রদীপ কতটুকু শোভামান। কিন্তু দৈন্য দেখুন, ভজন করতেই এসেছে। দৈন্য ত্যাগ বৈরাগ্য নিষ্ঠা, ধাম নিষ্ঠা, নাম নিষ্ঠা, বৈরাগ্য নিষ্ঠা, লীলা স্মরণ নিষ্ঠা। এরা জগৎকে দেখাতে এসেছিল, তর্কের জন্য নয়। চলে যাও, এই আজ্ঞায় জীব গোস্বামী যমুনার তীরে, যেখানে কুমিরের একটা বাসা, ওই বাসায় মাটি খেয়ে কয়েক মাস মনে হয় গোপাল চম্প নামক এই বিখ্যাত গ্রন্থ রচনা করেছিলেন। বিখ্যাত গোপাল চম্পু এই গ্রন্থ, ওইখানে মাটি খেয়ে খেয়ে পেট ফুলে গিয়েছিল। দেখুন, গুরুদেব তাড়িয়ে দিয়েছে। তর্ক করতে বৃন্দাবনে এসেছো? পাণ্ডিত্যের গৌরব নিতে বৃন্দাবনে এসেছো? পাণ্ডিত্য তাদের ছিল, কিন্তু তর্কের কথা বলেননি। যাও, মুখ দেখব না। জগৎকে শিক্ষা দিচ্ছেন, ভেতরে অনুরাগ ছিল। ঠিকই তো করেছে জীব গোস্বামী, গুরুদেবের মর্যাদা রক্ষা করবে না, কিন্তু জগৎকে শিক্ষা দিচ্ছেন। ব্রজধাম ভজন, এখানে তর্কের জন্য, সম্মানের জন্য নয়। সম্মান তো তারা চায়নি। সুধীজন, এই হলো গোস্বামীগণের চরিত্র। আমাদের ছিল ঠাকুর নরোত্তম, এই যে প্রেম ভক্তি চন্দ্রিকা, এই যে শাস্ত্র, নিখিল শাস্ত্রের সার সিদ্ধান্ত কোথা থেকে পেলেন? জীব গোস্বামী পাদ, ওনার শাস্ত্র গুরু, এদের থেকে এই সিদ্ধান্ত মঞ্জুষা জানিয়েছেন। সিদ্ধান্ত জানতে গেলে, ভজন নিষ্ঠা জানতে গেলে, উপাস্য তত্ত্ব জানতে গেলে, আর আমাদের প্রেম ভক্তি মহাপ্রভুর যে নিয়ে আসা অনবদ্য পরম অবদান, এটি গোস্বামীগণের আনুগত্য ছাড়া পাওয়া সম্ভব নয়। এই জন্য রূপ সনাতনের চরণের দাসানুদাস হয়ে তাদের দিকে চেয়ে থাকতে হবে। তাদের ত্যাগ বৈরাগ্যই আমাদের আজ এই অন্ধকারের পথে, কোলাহলের পথে, এই কাল কবলিত কলির ঘোর অন্ধকার তিমিরের মাঝে পথ দেখাতে পারে। গোস্বামীগণের আনুগত্য, গোস্বামীগণের চরণাশ্রয়, তাদের শাস্ত্রীয় সিদ্ধান্তের পথে চলা, সেটিই জানিয়েছেন গোস্বামীগণ।
রূপ সনাতনের ত্যাগ বৈরাগ্যের কথা আপনাদের জানা সকলে, বরঞ্চ আমি এসেছি আপনাদের কাছে জানতে, শিখতে, অনুকম্পা নিতে। অনন্ত সাগরের মধ্যে, রত্নাকরের মধ্যে যে মণিরত্ন আছে তা ডুবুরি ছাড়া তো অন্বেষণ করা যায় না, সেই ডুবুরি তো হতে পারলাম না। রূপ সনাতনের এই ত্যাগ বৈরাগ্যে কাশীতে, বারাণসীতে 2 মাস ব্যাপী সনাতনকে মহাপ্রভু ভক্তি সিদ্ধান্ত জানিয়েছিলেন। রূপকে বলেছিলেন, শ্রীরূপ গোস্বামীকে, বৃন্দাবনের রসকেলি বার্তা প্রকাশ করো তোমরা। জগদাজ ব্রজ ভুলে গেছে, সেই মাধুর্য নিকেতনের প্রেম মন্দিরের নিত্য বিলাস রাস ভুলে গেছে, সেই নিকুঞ্জ মন্দিরের প্রেম সেবাজীব ভুলে গেছে। যাও, লুপ্ত তীর্থ উদ্ধার করে তোমরা এই ভক্তি সার সিদ্ধান্তকে প্রতিষ্ঠা করো, আর এই যুগল ভজনে জগতে প্রকাশ করো। গোস্বামীগণ না এলে আজ অন্ধকারে থেকে যেতাম আমরা। আজ অন্ধকার ছাড়া আমাদের সামনে এই যে অষ্টকালীন কীর্তন কোথায় পেতাম বলুন তো, রূপ সনাতন না জানলে? এই যে অষ্টকালীন কীর্তন, এই যে অষ্টকালীন লীলাস্মরণ, তাদেরই অবদান। সুধীবৃন্দ, এই অবদান তারা তাদের 56 দণ্ড ভজন ছাড়া থাকতেন না। আহারে, 56 দণ্ড ভজন, 4 দণ্ড বিশ্রাম, তার মধ্যেও রাধা মাধবের লীলা দেখতেন। রূপ গোস্বামী কিভাবে বৃন্দাবন লুপ্ত তীর্থ উদ্ধার করেছেন জানেন? গ্রন্থ দেখতেন। এই জায়গাটাই তো প্রভুর সেই লীলাস্থলী, কিন্তু কোনো প্রকাশ তো নাই। ওই স্থানে দাঁড়িয়ে রোদন করতেন, হা রাধে হা রাধে বলে রোদন করতে করতে ওই স্থানে সেই নিত্যলীলা আপনি প্রকাট হয়েছেন। এইভাবে প্রতিটি স্থানে গিয়ে তারা ক্রন্দনের দ্বারা, প্রেমের দ্বারা, আরতির দ্বারা এই লীলাগুলিকে প্রকাশ করেছে। আজ যে বৃন্দাবনে আমরা লীলাস্থলীগুলো দর্শন করতে পাই, এটা রূপ সনাতন গোস্বামীর করুণা। কোথায় বৃন্দাবন? জন অনর্ণ, সেখানে কেউ নেই। জন অরণ্যের মধ্যে সেই 2-4 জন বিরক্তিজন আছে, তারা আবার বেরোয় না। বৃন্দাবন জন অরণ্য হয়ে গেছে, লোকশূন্য হয়ে গেছে, কেউ নেই। সেই প্রথমেই সুবুদ্ধি রায়, এরপরে ঠাকুর মশায়ের গুরুদেব, এমনি করে হাতে গোনা 2-4 জন তখন ব্রজে মহাপ্রভুর কৃপায় পড়েছিলেন। সুবুদ্ধি রায় বৃন্দাবনে গিয়েছিলেন। আর মহাপ্রভু আপনারা জানেন, সুবুদ্ধি রায়কে আর জল খাইয়েছিল। সেই শাসক যখন জল খাইয়েছিল, ধর্ম ধর্ম গেল বলে তাকে জাতিচ্যুত হতে হলো। কাশ্মীরি পণ্ডিতদের কাছে বিধান চাইল, আর সেই বিধান কি দিল জানো? তপ্ত ঘৃত পান করে মরাটাই তোমার প্রায়শ্চিত্ত। আরে বাবা, যদি মরেই গেল তো প্রায়শ্চিত্ত কি হলো? মহাপ্রভুর শরণ নিলেন, চরণে গিয়ে পড়লেন, প্রভু প্রভু কৃপা করো, এই স্খলিত সমাজ জাতি আমাকে চ্যুত করেছে, ত্যাগ করেছে, আমাকে উপায় করো। মহাপ্রভু সহাস্য বদনে অভয় দিয়ে বললেন, ব্রজে যাও। ব্রজে গিয়ে এক কৃষ্ণ নামে সমস্ত পাপ ক্ষয়, এক কৃষ্ণ আর কৃষ্ণ নাম লইতে প্রেমের উপচয় যাও। কি করতেন জানেন? নিত্য নিরন্তর সেখানে ভগবানের নাম নিতেন। ব্রজে জঙ্গল থেকে কিছু কাঠ কেনে মথুরার বাজারে, তখন মথুরাতেই বাজার, মথুরার বাজারে বিক্রি করে যা 2 আনা পেতেন, ওর থেকে সামান্য আটা কিনে আর তাতে একটু ওই যে যমুনার জল দিয়ে মাখিয়ে পেতেন, আর বাকি অর্থগুলো রেখে দিতেন, যদি কোনো কাঙাল ভক্ত আসে যেন তাদের সেবায় লাগে। একজন রাজা সুবুদ্ধি রায় মহাপ্রভুর করুণায় শ্রীধাম বৃন্দাবনে এইভাবে কঠোর সাধনার দ্বারা ভজন করে তারা কল্যাণ, প্রেম, ভক্তি পেয়েছেন। রূপ সনাতন যখন গেল তখন সহজ নাই, কুঠির নাই, এক এক বৃক্ষতলে এক এক রাত্রি বাস। পণ্ডিত প্রবার বড় পণ্ডিতজি, এই নৈয়ায়িক আচার্য, বিশ্ব দার্শনিক প্রবর, তিনি বলছেন এক এক বৃক্ষতলে কেন বাস করতেন রূপ সনাতন গোস্বামীগণ? কেন জানেন? এই বৃক্ষগুলি বৃন্দাবনের লীলা সাক্ষী। তারা যোগী, ঋষি, মুনি, তারা বহু যুগ যুগান্তর তপস্যা করে ব্রজের বৃক্ষ হয়েছে।
সেই ব্রজের নিকুঞ্জ মন্দিরের শ্যামসমা প্রিয়া প্রিয়তমের লীলা দর্শনের জন্য। তাই রাতে গিয়ে বৃক্ষকে জড়িয়ে ধরে কাঁদতেন। বলতে পারো কোথায় তার নিত্যলীলা, কোন বৃক্ষে কোন বনে তার লীলা? এই জন্য একাক রাত্রি একাক বৃক্ষতলে বাস করতেন এই নরুরাগে। তোমরা বলে দাও, তোমরা লীলা সাক্ষী, কোথায় প্রভু প্রিয়া প্রীতমের লীলা? আমরা বৃক্ষ দেখলে মনে করি তো, ব্রজের বৃক্ষগুলিকে তো মনে করি তো তোমরা লীলা সাক্ষী। এই জন্য রূপ সনাতন একাক রাত্রি বাস করেছেন। সনাতন গোস্বামী ভজন করতে করতে বিকালবেলা, আর কোথায় বৃন্দাবন থেকে রাধাকুণ্ড কতটা দূর? 30 কিলোমিটার কি জানি, আমার ঠিক ধারণা নেই। 30 কিলোমিটার এইখানে এসে গিরিরাজ পরিক্রমা করে মথুরার ওখানে একটু আটা ভিক্ষা করে যমুনার জলে আটাটা একটু নরম করে আর কুড়িয়ে আনা সেই কাটে ছেঁকে লবণবিহীন এটা পেতেন। পারবো তো? আমরা ওটা পারবো না, ও করলেও বাঁচবো না, কিন্তু তাদের কিঞ্চিত অনুসরণ তো করা দরকার। ভালো না খাইবই, ভালো না পরিবে, কোথায় এসব বাণী? কোথায় রূপ সনাতনের আদর্শ? তার মদন মোহনকে তিনি যখন সবজি সিদ্ধ করে দিয়েছেন, মদন মোহন তো সাক্ষাৎ ঠাকুর, প্রকট বিগ্রহ, চেয়ে চেয়ে কথা বলতেন। আর বললেন, সনাতন একটু শাক সিদ্ধ করে দিয়েছ, লবণ না দিলে কি পাওয়া যায়? সনাতন মৃদু এসে বললেন, আজ লবণ চাইবে, কাল ঘি চাইবে, তোমার এই সব উপচার দেওয়ার জন্য তো এখানে আসিনি। যদি তোমার ইচ্ছা হয় জিহ্বার স্বাদ জাগে তো ধনির গৃহে যাও না, কত বড় বড় ধনী আছে, যাও। আচ্ছা, এই যে মদন মোহন, এইটা কিন্তু বৃন্দাবনের এক বিধবা মাতাজি সেবা করতেন, সনাতন গোস্বামী পেয়েছিলেন ওনার কাছ থেকে। সনাতন আবার ওই মায়ের কাছেই, মদন মোহন দর্শন করতেন আর ওই মায়ের কাছেই মাদুকরি নিতেন, অন্য কোথাও তেমন যেতেন না। এখন এই বৃদ্ধা মাকে বলতে পারছে না সনাতন, মদন মোহনকে তিনি বড় ভালোবেসে ফেলেছেন। অনুরাগের রক্তিম রাগে যখন বিগ্রহ দর্শন করতেন, বিগ্রহের প্রতি অনুরাগ এসেছিল, এই জন্য বারবার ওই বিধবা মায়ের কাছে মাদুকরি নিতে আসতেন সনাতন। এখন একদিন বলছেন, মদন মোহনই বলছেন, ও বুড়িমা, আর তুমি বা কতদিন আছো? তোমার পরে কে বা আমাকে সেবা করবে? তুমি ওই গোসাই আসলে গোসাইয়ের কাছে আমাকে দিয়ে দাও, গোসাইয়ের কাছে আমাকে দিয়ে দাও। এইভাবে মদন মোহন নির্দেশ করেছিলেন সনাতনের কাছে যাওয়ার জন্য। সনাতনকে যখন বলছেন, বললেন, আমি লীলা স্মরণে বসে থাকি, আমার বিগ্রহ দেওয়ার সময় কই? বুড়িমা তখন বলছেন, বিগ্রহই যেন আমাকে ডেকে ডেকে অনুরাগে বলছেন, আমাকে ওর কাছে দিয়ে দাও, তোমার কাছে যেতে চাইছে। যদি আসতে চায় মদন মোহন তবে দাও। এই মদন মোহন এই বিধবা মায়ের কাছ থেকে এনে, আর আপনারা জানেন সনাতন গোস্বামীদের পূজার খুব আড়ম্বর ছিল না, একটু তুলসী দল, একটু বনফুল আর চন্দন দিয়ে চরণে দিত। আর ওই যে এর পরের কথা আপনারা জানেন, ওই যমুনা পলিনে এক সওদাগরের, তিনি সওদা করতে উপাচার নিয়ে প্রায় জাহাজের মতো নৌকা নিয়ে যাচ্ছিলেন। কোথায়? আগ্রাতে। তখন দিল্লি আর আগ্রা বড় বাণিজ্যালয় ছিল, এইখানে কেনা বেচা হতো। আর চড়াইতে, যমুনার বালির চড়াইতে বেঁধে গেল। হাই হাই যখন করছে, এখানে লোক নাই, জন নাই, কাকে পাবো? এই চড়াই থেকে নৌকা না সরে গেলে এখানেই শেষ হয়ে যাবে আমার জীবন, আমার অর্থ, যা কিছু নিয়োগ করেছিলাম সব শেষ। হাই হাই যখন করছে, একটা কিশোর শ্যামল বালক এসে বলছে, চিন্তা করো না, আরে ওইখানে যে গোসাই আছে না, ও যদি একবার তোমার এই নৌকার দিকে তাকায়, তবে বালুর চড়াই থেকে নৌকাটা যমুনায় নেমে যাবে, ওর কাছে যাও, ওইখানে যাও। সনাতন গোস্বামী তো অন্তর মনা হয়ে রাধারানীর চরণ চিন্তায় রত। গিয়ে যখন প্রণাম করেছে, সনাতন গোস্বামী তাকিয়ে বলছে, কে তুমি? সব বৃত্তান্ত খুলে বলার পরে যদি একটু করুণা দৃষ্টি দিতেন, একটু যেতেন,
উনি দুপা এগিয়ে নৌকার দিকে একটু দৃষ্টি দিয়েছিলেন, তাতে নৌকাটা আস্তে আস্তে সরে চলে গেল। আপনাকে কি সেবা দিতে পারি, কি সেবা করতে পারি বলো? কিছুই প্রয়োজন নাই, তুমি শুধু বলো আমি যে এখানে বসে এই বার্তাটা তোমাকে কে জানালো? বলেন কি বলবো, একটা কিশোর শ্যামল বালক এসেছিল, আর সেই তো বললো ওই গোসাইয়ের কাছে যাও, ও যদি চোখ দিয়ে দৃষ্টি দেয় তোমার এই নৌকা আবার ভাসবে জলে। বলে এসো তো আমার সাথে। ওনাকে সাথে নিয়ে মদন মোহনকে দেখিয়ে বলছে দেখো তো এমন দেখতে কিনা। বলে হ্যাঁ, অবিকল তো এমনই দেখতে, এরকম বালকই তো এসেছে। নিজে পারতেন না, নিজে নৌকাটা ছাড়িয়ে দিতে পারতেন না? ভগবান চিরকাল তার ভক্তের মহিমাকেই প্রকাশ করেন। ভগবানের একটাই ব্রত, তার ভক্তের মহিমাকে তিনি জগতে প্রকাশ করেন। কত লীলা এমনি করে গোস্বামীদের সাথে করেছেন। মদন মোহনের সাথে সাক্ষাৎ কথা বলতেন তিনি। সুধীবৃন্দ, ইনাদের করুণা দৃষ্টি যার উপরে একবার হয়েছে তারা অনুভূতিতে বুঝেছেন। এই লীলা আপনাদের প্রত্যেকের জানা, আমি সময় অতিবাহিত করব না। এই বর্ধমানের জীবন, ব্রাহ্মণ জীবন, কন্যাদায়গ্রস্ত পিতা, দুটি মেয়ে বিবাহযোগ্যা পাত্রস্থ করার সামর্থ্য নয়। ভগবান শঙ্কর তার উপাস্য ইষ্টদেব স্বপ্নে বললেন যাও বৃন্দাবনে সনাতন গোস্বামী ভজন করছে, তার চরণে গিয়ে জানাও। আচ্ছা, ভগবান শিব ঠাকুর মেয়ের বিয়ের ব্যবস্থা করতে পারতেন না? পারতেন কি না? পাঠাচ্ছেন বৃন্দাবনে। দেখুন রূপ সনাতন কারা। আরে একদিন বসে বসে গ্রন্থ লিখছেন, চারিদিকে মশার প্রকোপ। মশায় লাগলে রাত দুপুরবেলা লেখা যায়? তো তিনি ভগবান শঙ্করকে বলছেন আগামী কালও যদি এখানে মশা থাকে আমি স্থান ছেড়ে চলে যাব। পরের দিন থেকে একটা মশাও নাই। ভগবানও তাদের সেবার জন্য, তাদের অনুকূল অবস্থার জন্য সর্বদা লক্ষ্য রেখেছেন। তো জীবন যেতে যেতে আর সনাতন গোস্বামীর কাছে গিয়ে প্রণাম করে বলছেন বহুদূর হতে প্রার্থী হয়ে এসেছি, সাহায্য চাই। কি চাই তোমার? আমি কন্যাদায়গ্রস্ত পিতা, আমার যুবতী কন্যাদের আমি পাত্রস্থ করতে অক্ষম, আমাকে কিছু আপনি কৃপা করুন। মৃদু হেসে বললেন একদিন সামর্থ্য ছিল, তোমাকে দেওয়ার মতো রাজ সম্পদ আমার কাছে ছিল, কিন্তু আজ আমি তোমার থেকেও বেশি ভিখারি। ছেঁড়া কাঁথা নাড়া মাথা গায়ে দিয়েই বসেছি, কি দেব তোমায়? আচ্ছা, তোমাকে পাঠিয়েছে কে? বলে আমার ইষ্টদেব ভগবান শঙ্কর আমাকে সব। এই যেই বলেছেন, বলেন তাহলে তো এখানে কিন্তু কথা আছে, ভগবান শঙ্কর পাঠিয়েছেন। হঠাৎ তার স্মরণে এলো কিছুদিন আগে তিনি রাধারানীর নাম জপ করছিলেন আর ভগবানের চরণ চিন্তা করছিলেন, রাধারানীর চরণ চিন্তা। পায়চারি করতে করতে পায়ের অঙ্গুষ্ঠিতে কি যেন একটা ঠিকল, আর ওটা নেড়ে চেড়ে দেখছেন পরশ পাথর। পরশ পাথরটা দেখে গোস্বামীপাদ রাধারানীকে করুণাময়ীকে বলছেন রাধে, সব ছেড়ে তোমার চরণ তলে এসে বসেছি চরণ ধুলাতে, তুমি সোনা দেখিয়ে আমার উপাসনা কেড়ে নিতে চাইছো, পরীক্ষা নিতে চাইছো। এই দেখুন এরা পরশ পাথর, এটা দিব্য, এটা আমরা বলি বটে, কখনো চোখে দেখিনি, দেখবও মনে হয় না। আপনারাও কেউ দেখেননি পরশ পাথর, তা পেলেন, হাতও ছোঁয়ালেন না, চরণ দিয়ে বালুর ঢিবি করে রাখলেন। যদি কারো প্রয়োজনে আসে, পারবো তো? এই জগতের দিকে দৃষ্টি দিতে গেলে গোস্বামীগণের আনুগত্য পারবো তো? পরশ পাথরকেও পা দিয়ে আর বালুর ঢিবি করে রাখলেন, যদি কারো প্রয়োজনে আসে। হঠাৎ মনে পড়েছে জীবন, তোমাকে ভগবান শঙ্কর পাঠিয়েছেন, ওই দেখো ওই বালির ঢিবি আছে, ওইটা একটু উত্তোলন করে দেখো, ওর মধ্যে পরশ পাথর আছে, যাও নিয়ে যাও। কারা এরা? সেই পরশ পাথর নিয়ে তার বিশ্বাস হচ্ছে না এটা পরশ পাথর তো। লোহময় কোনো বস্তুতে স্পর্শ করালে দেখলেন সঙ্গে সঙ্গে স্বর্ণের রূপ নিয়েছেন। বলে যার কাছে চাইতেই আর বালুর ঢিবির মধ্যে এমন এই বস্তু, চিন্ময় বস্তু রেখেছে, আমাকে দিয়ে দিল। আসলে ভগবান শঙ্কর পাঠিয়েছে ওকে পরশ, প্রকৃত পরশ পাথরের কাছে। মনে হলো যেন চাওয়া মাত্র যে পরশ পাথর দিতে পারে, এর থেকে মূল্যবান বস্তু তার কাছে আছে, না হলে পরশ পাথর সে দিতে পারত না। ছুটে গিয়ে বলছে গোসাই,
তুমি যে ধনে ধনী হয়ে এই মণিকেও মানছ না, দাও না সেই ধন আমায় দাও না। তুমি যে ধনে ধনী হয়ে এই মণিকে মানছ না, তাই দাও। সনাতন জীবনের দিকে তাকিয়ে বলছেন, জীবন সেই ধন চাই তোমার, সেই ধন চাই। যাও যমুনাতে ফেলে দিয়ে এসো এই পরশ পাথর, যমুনাতে ফেলে দিয়ে এসো। যমুনায় সেই পরশ পাথর ফেলে দিয়ে স্নান করে আসলে তার কর্ণমূলে তিনি ভগবানের এই দিব্য নাম ভজন অনুগ্রহ কৃপা দিয়ে দিলেন। জীবনের মেয়ের বিয়ে আটকায়নি, মেয়ের বিয়ে হয়েছিল কিন্তু জীবন পেয়েছিল। জীবন পরম ভক্ত হয়ে ব্রজে ভগবানের ভজনেই, রাধারানীর ভজনেই তিনি রত হয়ে জীবন মহারাজ হয়ে গেল, জীবন সার্থক করল। এই হলো গোস্বামীগণ। যারাই তাদের চরণে গেছে তারা ভগবৎ কৃপা লাভ করেছে। ওদের দৃষ্টি যেদিকে পড়েছে সেদিকেই করুণার সাগর হয়ে গেছে। সাধারণ কি তারা? দিল্লীশ্বর আকবর পর্যন্ত হাত জোর করে দাঁড়িয়েছেন। সনাতন গোস্বামীর পূর্ব পরিচয় তিনি শুনেছেন, হাত জোর করে দাঁড়িয়েছেন, চোখ তো খোলে না। ওরা তো যাত্রার দিকে তাকায় না। ওদের দৃষ্টির মধ্যে এমন এক শক্তি আছে, যেদিকে দৃষ্টি দেয় সেদিকে প্রেম বন্যা বয়ে যায়। হঠাৎ করে চোখ খুলে দেখলেন দিল্লির সম্রাট আকবর দাঁড়িয়ে। আমার কি মনে হয় জানেন, চাইলে জগতে পাওয়া যায় না। যারা চাওয়াকে এড়িয়ে চলে তারাদের সম্রাট দাঁড়িয়েছেন দিল্লীশ্বর। এই ছেঁড়া কাঁথা নাড়া মাথা গাছতলায় বসা এদের কাছে কি চাই? গোসাই যদি একটু সেবায় আসতে পারতাম, যদি একটু সেবায় আসতে পারতাম। বলেন দেখুন কি দিয়ে সেবা করবেন, কিছুই তো প্রয়োজন নাই। এখানে সেবার কোনো দ্রব্যের আমার প্রয়োজন নাই, আপনি আসুন। কিন্তু বারবার সম্রাটের তো একটা সম্মান আসে, সম্মানী ব্যক্তিত্ব সম্মান দিতে হয়। বলেন আপনি এসেছেন, যদি কিছু করতে চান যান। সামনে যমুনার ঘাটটা প্লাস্টারটা চটে গেছে, ভেঙে গেছে, ওইটা একটু বাদিয়ে দিন। আচ্ছা আমি আপনার বাড়ি গেলে যদি বলেন বাথরুমটা পরিষ্কার করতে, কিছুটা অপমান বোধ করব না আমি? তো সম্রাট আকবর দিল্লীশ্বর মনে করছেন একটা প্লাস্টার করা ঘাট ভেঙে গেছে তাই বাদাতে বলছে, এটা আমার অপমান না? আমি দিল্লীশ্বর, কোথায় বড় একটা মন্দির করতে বলবে, জগতের লোক দেখতে আসবে, তা না করে ঘাট বাঁধিয়ে দাও। ওই যে একটু কৃপা দৃষ্টি দিয়ে চোখ মুদ্রিত চোখ উন্মিলন করে তাকিয়েছিল, ওতে সম্রাটের যে কৃপা হয়েছিল তাতে কি দেখলো জানেন? গিয়ে দেখলো অপ্রাকৃত বৃন্দাবনের যমুনা পুলিনে কোথায় ভাঙা ঘাট, ওখানে চিন্ময় মণিমুক্তার খনি ছড়িয়ে আছে চারিদিকে যমুনার পাড়ে। যে মণিকণা সম্রাটের রাজভাণ্ডারে একটিও নাই। দূর থেকে প্রণাম করে বলেছিল, তোমরা যে রাজ্যের রাজা সেখানে আমার মতো সম্রাট ও কাঙাল ভিখারির ন্যায়, তোমরা যে রাজ্যে বাস করো সে রাজ্যে আমার মতো সম্রাট ও ভিখারি। এই হলো আমাদের আচার্যগণ। কি ত্যাগ, কি বৈরাগ্য! রাত দুপুর বেলা লীলা স্মরণে কোনো সিদ্ধান্ত এসেছে, কলম নাই, খাতা নাই, আলো নাই, আর আগুন জ্বালিয়ে কাঠে কলমের স্বরের কলম করে আর পাতাকে পুড়িয়ে কালি করে তাল পাতায় লিখে গেছেন এই ভক্তি রসামৃত সিন্ধু শ্রী বৃহৎ ভাগবতামৃতের মতো অনন্য এই গ্রন্থ সিদ্ধান্ত। লক্ষ শ্লোক, লক্ষ লক্ষ শ্লোক, এই মঞ্জরি ভাবসাধনা, এই ব্রজ রস উপাসনা, এই সার সিদ্ধান্ত ভগবত নির্যাস জানিয়ে গেলেন এত কষ্ট করে। সৌম মাঝে মাঝে বলে গ্রন্থগুলো রাখা আছে কিন্তু তার রসাধন আজ গ্রন্থ গোস্বামী গ্রন্থের অনুশীলনী আমাদের মধ্যে নাই। আমরা ঘরে সাজিয়ে রেখেছি অনেক কিছু, কিন্তু গোস্বামী গ্রন্থের অনুশীলন নাই। জেনে রাখুন গোস্বামী গ্রন্থের অনুশীলন ব্যতীত গুরুদেব যে ব্রজের যুগল ভজন দিয়েছে কোনোটাতেই জানা যাবে না, বোঝাও যাবে না, অনুভূতিও দুয়ার খুলবে না। রূপ সনাতনের গ্রন্থ, গোস্বামীগণের গ্রন্থ যদি আমরা অধ্যয়ন না করি। আর কত কৃপা! জীবগোস্বামীর কৃপায়, মহাপ্রভুর কৃপায়, শ্রীনিবাস আচার্য, শ্যামানন্দ প্রভু, ঠাকুর নরোত্তম, তারা আমাদেরকে ওই গোস্বামী গ্রন্থের সিদ্ধান্ত আমাদের মাথায়, হৃদয়ে
আমরা অনুভব করতে পারবো না বলে বঙ্গ ভাষায় প্রেম ভক্তি চন্দ্রিকা দিয়ে গেলেন, কিন্তু তাও কি আমরা অনুশীলন করি? তাতেও কি আমাদের রতিমতি হলো? তলে বসে তিনি ভজন করতেন। টের কদমে এই কাল কোলাহলের দিনে এমন স্থান বৃন্দাবনে বড় বিরল, কিন্তু এবার গিয়ে দেখলাম সেখানেও দালান উঠছে, সেখানেও সব পাকা করে ঢেকে দেওয়া হচ্ছে। ওইখানে মনে আছে তো, বসে বসে হঠাৎ রূপ গোস্বামীর মনে স্মরণ এসেছে, যদি রাধারানীকে একটু পরমান্ন করে দিতে পারতাম, আজ কতদিন তো তাদের দেওয়া হয়নি কিছু। যেই চিন্তা করে চোখ বন্ধ করেছে, বালিকা ছুটে এসে, ব্রজবালিকার বেশে ছুটে এসে বলছেন, গোসাই আচ্ছা তুমি মাদুকরি করতে যাওনি কেন? মা তো আমাকে পাঠালো, দেখতো গোসাইয়ের শরীর খারাপ হয়েছে কিনা। আরে এই নাও, তাড়াতাড়ি নাও তো, একটু দুগ্ধ নাও, এই চাউল নাও, একটু কিশমিশ নাও, এগুলো একটু পরমান্ন করে ভোগ লাগিয়ে পেও। বলি একটু আগে ভাবলাম কে সামনে এলো, সেই অপরূপ জ্যোতির্ময়ী মূর্তিতে দেখছেন নয়ন ফেরানো যায় না, চরণের দিকে তাকিয়ে দেখে মর্ত লীলা তো, প্রকট লীলা তো। তাড়াতাড়ি আসতে গিয়ে আর পাথরে আর আঙুলটা কিছুটা কেটে গেছে। লালডি, তোমার চরণে যে রক্ত ঝরছে, রাধারানীর চরণে কি রক্ত থাকে? ভাবমহিল মাদনাক্য মহাভাবের অধীশ্বরী, কিন্তু নরলীলা তো তোমার চরণে যে বেজেছে। বলো তোমরা তো চোখ বন্ধ করলে আর খুলতে চাও না, তাড়াতাড়ি আসতে গিয়ে পা বেঁধে কেটে গেছে। ইস, পা কেটে গেল। বলো বাবা তোমরা এটা পেয়েও, আমি চললাম। চলে গেল। একটু সেই পরমান্ন করে ভোগ লাগিয়ে দাদা সনাতনকে দিয়েছেন। গুরুরূপ শ্রদ্ধা করতেন, সিদ্ধান্ত তার কাছেই নিতেন। পরমান্ন যখন সনাতন গোস্বামী জিউভাই দিয়েছে, অষ্টসাত্ত্বিক প্রেমবিকারে স্তম্ভিত ভাব এসে বলছে, রূপ এই চাউল এই দুগ্ধ উপচার কে দিল তোমায়? কোথা থেকে পেয়েছো? এখানে অনেক দূরে, সেখানে তো এইসব লোকালয় নেই, কোথায় পেয়েছো? বলেন মনে মনে স্মরণ হয়েছিল, যদি একটু পরমান্ন দিতে পারতাম। একটা বালিকা দৌড়াতে দৌড়াতে এসে দিয়ে গেল, যেন আসতে গিয়ে তার চরণও কেটে গেছে। স্তম্ভিত সনাতন চোখের জলে বললেন, তাকে কেন কষ্ট দিচ্ছ? কে এসেছিল জানো না? এটা সাক্ষাৎ রাধারানী দিয়ে গেছে। তুমি তাকে ভজন করছো, তাকে আনন্দ দিচ্ছ না, তাদের কষ্ট দিচ্ছ। খবরদার, আর কখনো যেন এইসব খাওয়ার ইচ্ছা পাওয়ার ইচ্ছা জানে না আগে রাধারানী নিজেই এসেছে তোমার ইচ্ছা পূরণের জন্য। কোনোদিন যেন মনে ইচ্ছা না জাগে। আরে গোস্বামীগণের ভজন, তাদের অনুরাগ প্রীতি। রঘুনাথ দাস গোস্বামী রাধা কুণ্ডের তীরে সেই সারা দিন রাত সেই আর্তনাদ, সেই ক্রন্দন, হা রাধে হা রাধে, তুমি বিনা মোর কেহ নাই, তুমি বিনা মোর কেহ নাই। গুরু মহারাজ বলেছিলেন, গভীর রজনীতে সরল হৃদয় কোনো সজাতীয় ভজনশীল ব্যক্তি যদি রাধা কুণ্ডে গিয়ে মধ্যরাত্রে কান পাতে, ওই ইথার তরঙ্গে এখনো রঘুনাথ দাস গোস্বামীর হাহাকার সে কানে শুনবে, হে রাধে তুমি ছাড়া মোর কেহ নাই, হে রাধে তুমি ছাড়া মোর কেহ নাই। এই আর্তনাদ আজও আকাশে বাতাসে ধ্বনিত হয়। গুরু মহারাজ বলতেন, কান পেতে শোনার মরমী ভক্ত কই, আজও শুনতে পায়। সনাতন এসে দেখছে আমাদেরই ছোট ভাই, আর সেই রঘুনাথ কিভাবে ভজন করছে। এসে দিনের বেলা এসে দেখে কঠোর রৌদ্র তাপে রঘুনাথ অন্তর্মনা হয়ে যখন তার রাধারানীর চরণ চিন্তা করছে, স্বয়ং প্রেমময়ী বৃন্দাবনেশ্বরী কঠোর রৌদ্র তাপে দাঁড়িয়ে স্নেহের আঁচল দিয়ে রঘুনাথকে ছায়া দিচ্ছে। নিজে রৌদ্রে দাঁড়িয়ে, নিজে কঠোর রৌদ্রে দাঁড়িয়ে ছায়া দিচ্ছেন। রাতে এসে দেখছেন সনাতন গোস্বামী রঘুনাথ কিভাবে ভজন করছে, রাধা কুণ্ডের তীরে বসে বসে। আর তিনি ক্রন্দন করছেন রাধা কুণ্ডের তীরে বসে বসে, রাধারানীর ভাবময় চিন্তনে ধ্যানে চোখের জল এমন করে আবেশে ঝরছে যে বাসে ব্যাঘ্র জল খেতে আসলেও ব্যাঘ্র হিংসা বলে বারবার রঘুনাথের দিকে তাকাচ্ছে। এদের ভজন দেখুন, বনের হিংস্র ব্যাঘ্র হিংসা ভুলে গেছে এদের ভজন দেখে।
আমরা মানুষের হিংসা দূর করতে পারি না, কারণ ভজন পথে এসে হিংসা বাড়িয়ে দিই। আর বনের হিংস্র বাঘও, যাদের দৈন্য থেকে, চোখের জল থেকে, অনুরাগ থেকে বাঘও হিংসা ভুলে যায়। বাঘটা যাতে ক্ষতি না করতে পারে, স্বয়ং কৃষ্ণচন্দ্র ভগবান লাঠি নিয়ে পাহারা দিচ্ছে রঘুনাথকে। পরের দিন সকালে এসে আর সনাতন গোস্বামী বলছেন, বাহ রঘুনাথ, বাহ বাহ, খুব ভালো ভজন করছো। উনি ওইভাবে ব্যাখ্যান করে বুঝিয়েছিলেন, লোককে দেখায় কাঁদতে নাই। এই যে দিন রাত কুণ্ডের তীরে বসে কাঁদছো, লোককে জানাচ্ছ তুমি কত ভক্ত, তোমার কত অনুরাগ, তোমার কত বিরহ উৎকণ্ঠা, যাও কুঠিরে গিয়ে ভজন করো, লোক দেখিও না। প্রতিষ্ঠার বাঘ এসে ধরবে। আর কাদের ভজন করছো? তাদের সুখের জন্য আমাদের ভজন, আমাদের নিজ সুখের লেশ মাত্রও যেন চিত্তে না জাগে। প্রিয়া প্রিয়তম শ্যাম সেবার সুখের জন্যই ভজন, তুমি তাদের কেন কষ্ট দিচ্ছ? এই দিন থেকে সনাতন গোস্বামীর আজ্ঞায় কুঠির বাঁধা শুরু হলো। কুঠিরে বসে বসে কাঁদতেন। এই গোস্বামীগণের ত্যাগ বৈরাগ্য, আর সে পথে আছি তো আমরা। রাধাকুণ্ডের তিলক নিচ্ছি বটে, ভজন করছি বটে, ব্রজের লীলা রস আস্বাদন করছি বটে, পরম্পরা দীক্ষা পেয়েছি বটে, কেউ কেউ মঞ্জুরি স্বরূপ আমরা নিয়েছি বটে, যোগপীঠ নিয়েছি বটে, কিন্তু একটু হৃদয়ের কাছে প্রশ্ন করুন তো, গোস্বামীগণের আনুগত্যের পথে চলছি কিনা আমরা? এই বহির্বৃত্তির থেকে এরা নিজেকে ওই কচ্ছপের মতো গুটিয়ে নিয়েছে। বাহিরের কোনো চাওয়া পাওয়া এদের কাছে নাই, বাইরের কোনো স্পৃহা এদের নাই, আমরা অত দূরে যেতে পারবো না। ওরা মহাপ্রভুর নিজজন, নিজ পরিকর, মহাপ্রভু তাদের দ্বারাই এই জগতে বৃন্দাবন লুপ্ত উদ্ধার করেছেন, ভক্তির সার সিদ্ধান্ত জানিয়েছেন। আমাদের তাদের অনুকরণ নয়, কিন্তু একটু তো অনুসরণ থাকতে হবে, একটু তো ব্যাকুলতা থাকতে হবে। আজও কিন্তু তারা আছে। আমি খুব দৃঢ় কণ্ঠে একটা কথা বলে পাঠ বিশ্রাম রাখবো, রূপ সনাতন আজও এখানে আছে, আজও আছে, কিন্তু অনুরাগের দৃষ্টি নাই। তারা যেখানে চরণধুলি দিয়েছেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে গেলেও এই জাগার মহিমা, এই জাগার চিন্ময়ত্ব নষ্ট হবে না। তারা যেখানে যেখানে চরণ দিয়েছেন, যেখানে যেখানে ভজন করেছেন, সেই স্থান চিন্ময় রূপ নিয়েছে, তারা আজও আছে। যদি বলেন তার প্রমাণ চাই, মনে পড়ে আমাদের এক সিদ্ধ বাবা, যিনি লীলা গুটিকা লিখেছিলেন। তিনি লেখাপড়া জানতেন না, লেখাপড়া বিশেষ প্রয়োজন, অধ্যয়ন স্বাধ্যায় এগুলি বড় প্রয়োজন, জানতে হয়। উনি এই লীলা স্মরণ করতেন আর চিন্তা করতেন, এটি যদি লিখে যাওয়া যেত অন্যদের কাজে আসতো। তখন তো গুরুমুখী এই যোগপীঠ ছিল, গুরুদেব সেবা দিতেন, বলতেন, শিষ্যরা তাই আস্বাদন সাধন ভজন করতেন। বলে একটু লিখতে পারবো না, আমি তো লেখাপড়া জানি না। তাই মানস গঙ্গায় ডুব দিয়ে মরতে গেছে। হে সনাতন, তুমি যদি না জানাও, হে গোস্বামীগণ তুমি যদি না জানাও, তো আমি এই লিপিবদ্ধ না করলে এই লীলা যেটা তাদের স্মরণে আসে, এই লীলা অন্যরা কি করে জানবে? তাই ব্যথায় মরমে যখন মরতে গেছে, সনাতন আর ললিতা সখী প্রকাট হয়ে গেছেন। এই তো সেদিনের কথা, প্রকাট হয়ে গেছেন তারা। ওরা যায়নি কোথাও, ওরা এখানেই আছে, ওরা রাধাকুণ্ডেই আছে, ওরা ব্রজেই আছে, যায়নি কোথাও। লীলা তো নিত্য, আর পরিকরও নিত্য। দাঁড়িয়ে বলছেন মোরে লাভ নেই। ললিতা সখী জিউ ভাই স্পর্শ করে অক্ষর দিয়ে দিলেন। সেই থেকে সিদ্ধ বাবার বিদ্যা স্ফূর্তি হলো। তিনি এই নিত্য মঞ্জরি সাধনার যে লীলা, অষ্টকালীন লীলা তা লিপিবদ্ধ করে গেলেন। আজও তারা আসে। এখানে যদি কোনো মরমী ভক্ত এসে সরল হৃদয়ে আজও চোখের জলে সমর্পিত হয়, তবে এখান থেকেই তাদের করুণা কৃপা বর্ষিত হয়। আজও তারা আছেন, আজও তারা এমনি করে আছেন। এই রূপ সনাতন, তারা ব্রজনিষ্ঠ, ধামনিষ্ঠ। ব্রজের বাইরে তাদের রতিমতি ছিল না। মহাপ্রভু বলতেন কাঙাল হয়ে থাকো। আর কাঙালের দৃষ্টান্ত কি দেব?
নিজের কম্বলটাও পর্যন্ত দিয়ে ভিখারির কাছে ছেঁড়া কাঁথা গায়ে দিয়েছিলেন তিনি। কত বড় ত্যাগ তাদের! মনে আছে চন্দ্রশেখর ভবনে, এই বারাণসীতে চন্দ্রশেখর ভবনে স্নান করার পর একটা নতুন কাপড় দিচ্ছিলেন সনাতনকে, এই কাপড়টা পরতে। বললেন অধিকার নেই আমার, তুমি এক কাজ করো, তোমার পরিধেয় কোনো প্রসাদী বস্ত্র আমায় দাও। সেই পুরনো বস্ত্রটা দুভাগ করে এক ভাগ অঙ্গে এক ভাগ গাত্রে জড়িয়ে মহাপ্রভু সামনে বসেছিলেন। এরা এই সেই রূপ সনাতন। সুধীবৃন্দ, আমার বলবার মতো তত্ত্ব ভাষা শাস্ত্র জ্ঞান নাই। আপনাদের মতো মানুষকে হরিকথা শুনিয়ে চিত্তের প্রেমানন্দ প্রকাশ করবার মতো সামর্থ্য আমার নাই। অজ্ঞ অধম মূর্খ সংসারের নানান কর্মফল প্রারব্ধে ক্লিষ্ট আমি, শ্রান্ত আমি, ক্লান্ত আমি। যে আশা নিয়ে বুকে করে এসেছিলেন হরিকথা আনন্দ রস পান করবেন, তার সামর্থ্য যে আমার নাই। ভিখারির কাছে কিছু চাইলে পাওয়া যায় না। ভিখারি কি দেবে আপনাদের? সংসার জ্বালায় দিন রাত কর্মফলে যে জ্বলছে, এই বিষয় নর্দমার কীটে যে পড়ে আছে, তার কাছে রূপ সনাতনের কথা মানায়? এই জিহ্বা কোটি জন্মেও সামর্থ্য পাবে না রূপ সনাতনের ত্যাগ বৈরাগ্যের কথা জানাবার জন্য। রূপ সনাতনের ত্যাগ বৈরাগ্যের কথা বলবার অধিকারে জীবের কই? বিষয় আসক্ত, বিষয় কথায় রত এই জিহ্বা কি করে রূপ সনাতনের কথা বলবে? এই ছয় গোসাই যার, মই তার দাস, তা সবার পদের রেণু মোর প্রাঞ্চ গ্রাস। হে রূপ, হে সনাতন, এই ভজস্থলিতে তোমরা নিত্য বিরাজিত। লীলা যদি নিত্য হয়, ভজন যদি নিত্য হয়, আজও তোমরা আছো। হে রূপ ও সনাতন, হে আচার্যপাদ, হে মহাপ্রভুর মনোভীষ্ট পূরণকারী, তোমাদের ত্যাগ বৈরাগ্য, তোমাদের ভজন মহিমার করুণার দৃষ্টি একবার আমাদের দিকে দাও। তাকিয়ে দেখো আমরা কত জ্বালায় জ্বলছি, আমরা কত বিষয় নর্দমায় পড়িয়াছি। একবার দৃষ্টি দাও আমাদের দিকে। তোমরা তো করুণা নিয়ে এসেছিলে, কৃপার সাগর হয়ে এসেছিলে। আমি যোগ্য না হলেও, আমি আধারপত্র না হলেও, তোমরা তো পতিত পাবন লীলায় এসেছিলে, করুণার সাগর হয়ে এসেছিলে। তোমরা কৃপা দৃষ্টি দাও। আজ এই স্থান থেকে যেন তোমাদের সিন্ধুর বিন্দুর করুণা কৃপা নিয়ে ফিরে যেতে পারি। যেন নামের প্রতি, ধামের প্রতি, রাধারানীর চরণের প্রতি, লীলার প্রতি আমাদের কিঞ্চিত অনুরাগ হয়, আমাদের কিঞ্চিত অনুরাগ চিত্তে জাগরিত হয়। এই কৃপা হে রূপ সনাতনে আচার্যগণ, আজ আমরা ভিখারি কাঙালের ন্যায় হৃদয়ের আঁচল পেতেছি। এইটুকু করুণা আমাদেরকে করুন। দূর দূরান্ত থেকে ভক্তগণ যারা এসেছেন, তাদের আমি বঞ্চিত করলাম, তাদের চিত্তে বড় আঘাত দিলাম। যে রস আস্বাদনে লুব্ধ ভ্রমরের ন্যায় এই রূপ সনাতন ধাম পদ্মকোষে এসেছিলেন, বঞ্চিত হলেন আপনারা। কিছু দেওয়ার মতো সামর্থ্য নাই, তবে বৃথা যাবে না আপনাদের এখানে আসা। যাওয়ার আগে একটু ধুলি আপনাদের অঙ্গে বুকে মাখিয়ে নিয়ে এই অনুরাগ নিয়ে গিয়ে ফিরবেন।